মানুষ তো কত কিছুই কা বেশ করে 2 বছর পর্যন্ত বাতি গেছে শুধু পেঁপে আর বেল খাইছি। আজ যে কেজি ভাত হয় তো মই তো ডুয়া ধরে রিজিকের মালিক আর আয়াতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আমি এমন খাওয়া শিখছি, প্রচুর শাকসবজি যদি আয়াত আছে বাঁচে থাকতাম, কিন্তু এইভাবে কাঁচা শাকসবজি খেলে আমার ভালো লাগে। কিশোরগঞ্জের আনোয়ার সিরাজি, যিনি রান্না করা শাকসবজির পরিবর্তে কাঁচা শাকসবজি খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 10 বছর যাবৎ প্রতিদিনই তিনি এসব সবজি খেয়ে আসছেন। অসুস্থতা থেকে মুক্তি পেতে প্রথমে রান্না করা শাকসবজি খাওয়া শুরু করলেও এক পর্যায়ে কাঁচা খেতে অভ্যস্ত হয়ে পড়েন আনোয়ার সিরাজি। আমি আজকে 10 বছর যাব, আমি অসুস্থ ছিলাম, পরে ডাক্তার বলছিল প্রচুর শাকসবজি খাইতে, প্রচুর। পরে আমি বেল খাই প্রচুর এবং পেঁপে খাই, খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়েছি, বাংলাদেশে যে কোনো শাকসবজি খাইতে পারি। প্রথমে আমার যে পরিবার আছে, ভাই সেরি আছে, ভাই বুয়ান আছে, সবাই একটু একটু বিরক্ত হইতো। পরে যে আমার কোনো সমস্যা না, সবসময় খাই, কিন্তু আপনারা কেউ খাইবেন না, আমি এবার খাইলে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি না খেলে আমার সমস্যা হয়। তার কাঁচা সবজি খাওয়া দেখে আনন্দ পান স্থানীয়রা। এই কাঁচা শাকসবজি যা আছে সম্পূর্ণ সে খাইতে পারে। কাঁচা টমেটো খাওয়ালা, তারপরে করলা খা, তারপরে এই ফুলকপি খা, পাতাকপি খা, মূলা খা, তারপর কাঁচামরিচ খা, তারপরে এই আজ যে কেজি ভাত হয় তো মই তো ডুয়া ধরে আর বিস্কুট আস্তা ডুয়া লাগে আস্তা তার ক্ষতি তো ওই তো আমরা জিজ্ঞাসি ক্ষতি করে না, সে বলছে ক্ষতি করে না। এভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে এমন খাদ্যাভ্যাসে শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যা হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। তবে আনোয়ার সিরাজির ক্ষেত্রে বিষয়টি মিরাকল। বিভিন্ন কাঁচা খাবারের কারণে ওনার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, বিশেষ করে স্টোন, কিডনি স্টোন হওয়া বা লিভারে খাবার হজম না হওয়ার কারণে বিভিন্ন টক্সিন থেকে ওনার লিভারে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছিল। এখন হয়তো বা ওনার কোনো শরীরে কোনো অ্যাডাপ্টেশন হয়ে গেছে, এবার শাকসবজি বা মাছ মাংস কাঁচা খেয়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে না বা হজমের সমস্যা হচ্ছে না। অনেকের বিভিন্ন কিছু খাওয়ার অভ্যাস থাকলেও আনোয়ার সিরাজির কাঁচা সবজি খাওয়া দোষের কিছু দেখছেন না স্থানীয়রা। তবে রান্না করার ব্যবস্থা থাকলে কাঁচা শাকসবজি না খাওয়ারই পরামর্শ দেন চিকিৎসকরা। অনেক অনেক মজা। বিজয় টিভি নিউজ ডেস্ক।